আসে আয়োজন করে আয়োজকে এখানে বেহেশত সার্টিফিকেট দেয়। তো এই বেহেশত সার্টিফিকেট দেওয়ার থেকে আমরা একটু সাবধান হতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম নিলে নাকি বেহেশত নিশ্চিত, নাউজুবিল্লাহি মিন যালিক। এই বক্তব্য যে কর্মী দিয়েছে বিএনপির, উনি মূলত জিয়াউর রহমানকে অপমান করেছে। আমি মনে করি সাংগঠনিকভাবে তারেক জিয়া ভাইকে অনুরোধ করতেছি, আপনি আপনার এই কর্মীকে একটু টাইট করে দেন। আপনার বাবাকে অপমান করেছে। আপনার বাবা বলেছিলেন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আর বিশ্বাসের কথা, অথচ তিনি আপনার বাবাকে কোন স্থানে নিয়ে গেলেন? তার নাম জপলে নাকি, তার নাম নিলে নাকি বেহেশত নিশ্চিত, অথচ নাম একটাই উচ্চারিত হবে, সেটা আল্লাহ। এটা মূলত শিরকি কথাবার্তা। যখনই বলেছে যে জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত, সাথে সাথে এই কর্মী বেঈমান হয়ে গেছে, মুসলমান থেকে খারেজ হয়ে গেছে। ওদিকে এই যে বলে না, বুড়ো হলে ভীমরতিতে ধরে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভীমরতিতে ধরেছে, যার কারণে তিনি উল্টাপাল্টা বকছে। তিনি বলছেন, অবশ্য বিএনপির আকিদা, তাদের দলের যে আকিদা তিনি প্রকাশ করে দিয়েছেন, তিনি বলছেন তিনি নাকি শরিয়া আইনে বিশ্বাস করে না। আপনারা বলেন, কোনো মুসলমান যদি শরিয়া আইনে বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকে? কখনোই থাকে না, বেঈমান হয়ে গেছে। আমি মনে করি এই আবাল সাবাল কর্মী বিএনপির মান নষ্ট করতেছে। অতএব বিএনপির মধ্যে যারা ধর্মপ্রাণ, ধর্মভীরু, আল্লাহ ভীরু, তাদের উচিত হবে এই সমস্ত কথাবার্তার প্রতিবাদ করা। যদি প্রতিবাদ না করেন, চুপ থাকেন, তাহলে বুঝে নেব যে আপনারা এই মতের সাথে একমত পোষণ করেছেন, অতএব আপনারাও বেঈমান হয়ে যাবেন, আল্লাহর কসম করে বলি। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার পরিশেষে আজকে আর একটা কথা আমি অবশ্যই বলবো যে আমাদের বাংলাদেশে ওয়াজ মাহফিলে আজকাল দেখতেছি অতিরঞ্জিত কথাবার্তা চলতেছে। এই অতিরঞ্জিত কথাবার্তা আমাদের ত্যাগ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝবা তৌফিক দান করে। সকল বলুন।